22শে এপ্রিল রীতিমতো বেছে বেছে 26 জন নিরীহ পর্যটকের ওপর আক্রমণ চালানো হয়, দায় নিল টিআরএফ। একসঙ্গে এতগুলো মানুষকে যেভাবে যে হত্যালীলা সাঙ্গ করা হলো এবং পেহেলগাঁওয়ে এই ঘটনার পর রীতিমতো ভারতের তরফ থেকে কড়া পদক্ষেপের কথা বলা হচ্ছে। গোটা দেশ ফুঁসছে, প্রত্যেক মানুষ অন্তত একটা যোগ্য জবাব দেওয়ার কথা বলছে। এবং ইতিমধ্যে আজও নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনাথ সিং এর গুরুত্বপূর্ণ যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকেও কোনো নির্যাস বেরিয়ে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। কিন্তু বিষয় হচ্ছে এতেও ক্ষান্ত হচ্ছে না পাকিস্তান। রীতিমতো রাত বিরেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে রীতিমতো বিভিন্ন সেক্টরগুলিতে এখনো পর্যন্ত হামলা চালাচ্ছে। বদমাইশি বেড়েছে পাকিস্তানের, কোনোদিন সেই পথ থেকে সরে এসছে এক চুলো। পাকিস্তান বারবার ধরাশায়ী হয়েছে ভারতের কাছে, কিন্তু না, বলে না কথায় বলে দুষ্টের ছলের অভাব হয় না, ঠিক তেমনটাই সেই পথেই বারবার হেঁটেছে, বারবার হাঁটছে, হয়তো আগামীতেও হাঁটবে পাকিস্তান। আর এই ক্ষেত্রে এবার কোথাও যেন মনে হচ্ছে অনেক হয়েছে ধৈর্য দেখানো, অনেক হয়েছে, আর কোনো রক্ত গঙ্গা বইবে না। সীমান্তে উত্তেজনা বন্ধ করতে হবে। গোটা দেশ অন্তত পেহেলগাঁও হামলার হত্যার প্রতিবাদে যেভাবে ফুঁসছে, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তারা অন্তত এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে সেখানেই স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইকের পথেই কড়াভাবে আগে শুরুতেই হাঁটলো ভারত। রীতিমতো জল দেব না, অর্থাৎ জল বন্ধ করে দাও, অর্থাৎ এই সিন্ধুর জল নিয়ে এখন শুরু হয়েছে নয়া তরজা। বাস থরহরি কম্প অবস্থা পাকিস্তানের। এখানেই দেখাবো আজকে আপনাদের দুপুর 2টা নিউজ রুমে আমরা এই নিয়ে আলোচনা করবো, কারণ সিন্ধুর এই জল নিয়ে এখন কারাকারি, এই জল নিয়ে এখন রীতিমতো থরহরি কম্প পাকিস্তানের। কারণ ভারত সেই রাস্তা দিয়েছে বন্ধ করে, অর্থাৎ এয়ার স্ট্রাইক না সার্জিক্যাল স্ট্রাইক তা তো সময় বলবে, কিন্তু এই নতুন যুদ্ধ পৃথিবীতে হয়ে এসেছে সুদূর বহু অতীত হাজার বছর আগে থেকে। কিন্তু 2025 একবিংশ শতাব্দীতে ভারত পাক সীমান্তের উত্তেজনা কয়েক কোটি গুণ বেড়েছে, বহু গুণ বেড়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে নতুন এই জলযুদ্ধে ইতিমধ্যে ভারত পাকিস্তান তারা যেভাবে অন্তত এই বৈরিতার পথে পাকিস্তান বারবার হাঁটছে, এখানেই প্রশ্ন উঠছে জল, সিন্ধুর জল বন্ধ করে দেওয়া। যে সিন্ধু চুক্তি যেখানে 1960 সাল, সেই 60 সালে যেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিন্ধু চুক্তি বাস্তবায়িত করা হয়েছিল, এবং সেখানেই রীতিমতো এখন প্রশ্ন উঠছে এটাই, প্রাচীনকালেই জল নিয়ে যুদ্ধের ইতিহাস বহু দেখেছে। ইতিমধ্যেই প্রথমবার এই জলযুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব। সিন্ধু ঠান্ডা জল নিয়ে এখন দু দেশের মধ্যে ক্রমশ উত্তাপ বাড়ছে। ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তে যেন সন্ত্রস্ত পাকিস্তান, কাঁপছে তারা, থরহরি কম্প অবস্থা। এবং পাকিস্তানের তরফ থেকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন হানিফ আব্বাসির কথা আগেও বলেছি। এই হানিফ আব্বাসি পাকিস্তানের মন্ত্রী রীতিমতো কড়া হুঁশিয়ারির কথা বলছেন, হুঙ্কার ছাড়ছেন ভারতের বিরুদ্ধে। যদি জল বন্ধ করা হয় তাহলে রীতিমতো তা হবে যুদ্ধের শামিল বলছেন হানিফ আব্বাসি। আর কি বলছেন তিনি, নাকি রীতিমতো যুদ্ধের কথা বলছেন, জল না পেলে যুদ্ধ। দেখুন কি বলছেন। हमारा पानी बंद करोगे हम आपके खिलाफ ऐलान जंग करेंगे, आप हमारा पानी बंद करोगे हम आपका सांस बंद करेंगे, आपकी जो गिच्ची है ना, गिच्ची उसके ऊपर अंगूठा रखकर आपका सांस बंद करेंगे। बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। आप हमारा একেই বলে রস্সি জল গই পর বল নেই গয়া। অন্তত হানিফ আব্বাসির বক্তব্য তাই বলছে। আরও আছে পাকিস্তানের একের পর এক মন্ত্রী
তারা কিন্তু রীতিমতো হুঙ্কার ছাড়ছেন। কারণ একটা সময় এই ভারতের ভয় কাঁপছে যখন পাকিস্তান 1960-এর এই সিন্ধু জল চুক্তি যা অন্তত এক ঝটকায় ভারত সেই পথ বন্ধ করে দিয়েছেন, জল আমরা কোনোভাবেই দেব না। কিন্তু খাজা আসিফ তিনি বলছেন যে ভারত আশা করি এই দায়িত্ব জ্ঞানহীনতার মতো পদক্ষেপ নেবে না, তাহলে সেটা হবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো। রীতিমতো পাকিস্তান কি কোথাও ত্রস্ত? খাজা আসিফের বক্তব্য শুনবো। सिचुएशन अराइज होती है तो डेफिनेटली अनफॉर्चुनेट होगा, लेकिन हम बिल्कुल उसका जवाब देने की और भरपूर जवाब देने की पोजीशन में हैं। आपको याद होगा कि जब हमारी एयर स्पेस वायलेट की गई थी वे बैक आज से 4-5 साल कबल जो है, तो उसका जो जवाब हमने दिया था वो आज भी सबको याद है कि अभिनंदन के साथ क्या हुआ था। পাকিস্তান বারবার বলছে যে এটা কখনো হতে পারে না এবং ভারত এই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আশা করে দেবে না, কিন্তু ভারত ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ বিশ্ব দেখেছে এর আগে একাধিক যুদ্ধ, শুধু তাই নয়, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এখনো পর্যন্ত বহু পারমাণবিক যুদ্ধের সাক্ষী থেকে যে গোটা বিশ্ব হামাস ইসরায়েলের যুদ্ধে জড়িয়েছে। এবং এর আগে দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে তেলের খনি দখলকে কেন্দ্র করেও যেভাবে ইরাক, ইরান তারাও পর্যন্ত যুদ্ধে অবতীর্ণ হয়েছে। কিন্তু এবার যে যুদ্ধ, শুধু তা কেন বলছি, উপত্যকার মাটি দখল করাকে কেন্দ্র করে রীতিমতো ভারত পাকিস্তান বহুবার যুদ্ধে এগিয়েছে। কিন্তু অন্তত পেহেলগাঁও হামলার ঘটনার পর রীতিমতো ভারত পাকিস্তানের মধ্যে যে ঠান্ডা সিন্ধুর এই জল নিয়ে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, এই জলযুদ্ধ শুরু হয়েছে, তাতে পাকিস্তানের অবস্থা কি হতে পারে আলোচনায় আমরা এই মুহূর্তে নিউজ রুমে আমরা পেয়ে গেছি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। এবং একই সঙ্গে এই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বারবার অন্তত বহুবার দেখা গিয়েছে আমাদের কাছে ভারত পাকিস্তানের যে যুদ্ধের ইতিহাসগুলো রয়েছে, উপত্যকা অশান্ত করার যার হাতের গরম ফল অন্তত ভারত বারবার পাকিস্তানকে শিখিয়েছে, কিন্তু কোনোভাবে তারা ঠান্ডা হয়নি, বরং তাদের সীমান্তে শয়তানি উস্কানি বারবার বেড়েছে। এবার তো রীতিমতো স্ট্র্যাটেজিক্যাল লড়াইয়ের পথে ভারত গেল, সিন্ধুর জল দেব না। তাতে সবার আগে এই জলযুদ্ধ নতুন করে এই বিশ্বের ইতিহাসে কোন দিকে এগোতে পারে, শুরুতে এই প্রশ্নটাই রাখবো। ধন্যবাদ। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যাবৎকাল যে ধরনের যুদ্ধ হয়েছে সেটা অবশ্যই সীমান্ত যুদ্ধ। এটা কখনো আকাশপথে হয়েছে, কখনো স্থলপথে হয়েছে, কখনো নৌবাহিনী সহযোগে হয়েছে। স্বভাবতই যতবার যুদ্ধ হয়েছে ভারত কখনো এই সিন্ধু জল বন্টন চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা হয়েছিল 1964-এ ওটাকে কখনো অমান্য করেনি। ভারত কিন্তু মানে যে বন্টন চুক্তি অনুযায়ী জল সাপ্লাই করেছে পাকিস্তানকে। কিন্তু বারবার পাকিস্তানকে বার্তা দেওয়ার সত্ত্বেও, অর্থাৎ সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে, আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে পাকিস্তানকে, তাও পাকিস্তান কিন্তু আমাদের ভারতের টেরিটরি, শুধু জম্মু কাশ্মীর নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোরে আইএসসি ব্যাঙ্গালোরে, কলকাতা বা আমাদের আমেরিকান সেন্টার, গুয়াহাটি, বুধগয়া থেকে শুরু করে চাঁদনি চাক, মানে কোথায় করেনি হামলা, এবং আমাদের পার্লামেন্ট ভবন থেকে শুরু করে জম্মু কাশ্মীর বিধানসভাতে করেছিল। অর্থাৎ পাকিস্তানের যে নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করেনি, এবং বন্ধ যেহেতু করেনি, ভারত বুঝে গেছে একটি টেরোরিস্ট স্টেট, তাকে যত অনুরোধ করা যায় সেই টেরোরিস্ট স্টেট কখনোই তার নীতি থেকে বেরোবে না। সুতরাং যদি সাপ্লাই চেন বন্ধ করে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানকে চাপে রাখা যায় তাহলে সেটা হবে উত্তম পন্থা। কারণ সিন্ধু জল বন্টন চুক্তি ভারত বলছে আমরা এটা মানি না, ফলে আমরা সেই চুক্তি অনুযায়ী আর জল দেব না। এখন এই সিন্ধু নদী শুধু নয়, ঝিলম, রুটলেজ, রাভি, আরো অনেক নদী শাখা নদী, উপনদীগুলো যেটা ভারত বলবো না, অনেক কিছুটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের উপর দিকে পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের লাইফ লাইন এই নদী এবং উপনদীগুলো, বিশেষ করে সিন্ধু নদের কথা যদি বলি। এখন যদি পাকিস্তানকে সাপ্লাই চেইন বন্ধ করতে হয়, কতগুলো টেকনিক্যালিটিসের ব্যাপার আছে। একটা হচ্ছে ভারতকে গিয়ে আন্তর্জাতিক যে সংস্থা এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে জবাব দিতে হবে কিনা। 2 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সাহায্যে ছিল সেখানে ওয়ার্ল্ড ব্যাংককে কিছু কৈফিয়ত দিতে হবে না। তৃতীয়ত হচ্ছে পাকিস্তান যেই হুমকি আমরা শুনলাম, বিলাবল ভুট্টো থেকে শুরু করে পাকিস্তানের একটা মন্ত্রী, তার হুমকি, এবং অন্যান্য পাকিস্তানের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা যে হুমকি দিচ্ছে, সেই হুমকিকে উপেক্ষা করে ভারত কি এটা করবে কিনা।
কিন্তু আমার এই তিনটি ইস্যুকে সামনে রেখে আমি বলছি যে ভারত কিন্তু এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত, না হলে ভারতের যে সরকার তাকে জবাব দিতে হবে জনগণের কাছে। সুতরাং জনগণ মুখিয়ে রয়েছে এমন একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রকে বারবার কি ক্ষমা করা যাবে, নাকি মানে এই সাপ্লাই চেইন বন্ধ করে জল 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 বন্টন বন্ধ করে পাকিস্তানকে চাপে রাখা যাবে? এখন একটা প্রশ্ন হচ্ছে মানবিক প্রশ্ন, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, অর্থাৎ সাধারণ মানুষজন যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত নয় পাকিস্তানে, তাদের কি হবে? কিন্তু এটাও ঠিক, যেহেতু রাষ্ট্রের দ্বারা পরিচালিত সন্ত্রাসবাদ, সেহেতু রাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য কিছু জনগণকে সাফার করতেই হবে। এটা যদি না করা হয় তাহলে পাকিস্তানকে কিন্তু চাপে রাখা যাবে না। এটা একটা উপায়। বিশ্বের বিভিন্ন দেশে এই জল মানে জলকে আমরা শুধু জল হিসাবে দেখলে হবে না, এটা এনার্জি হিসাবে দেখা হয়। সারা বিশ্ব রাজনীতি এখন এনার্জি সিকিউরিটির প্রশ্নে খুব উত্তেজিত। এনার্জি বলতে একটা সময় বোঝা হতো কনভেনশনাল ফুয়েল যেগুলো বলি, পেট্রোলিয়াম প্রোডাক্টস যেগুলো, সেগুলোর বাইরেও এখন এই জল, হাওয়া, বায়ু এবং সূর্যালোক অর্থাৎ সানলাইট, এগুলো হচ্ছে এনার্জি সোর্স হিসাবে আমরা ধরছি। সুতরাং জলকে শুধু আমরা পানীয় জল কিংবা কৃষি এগ্রিকালচারাল সাপ্লাইয়ের জন্য, হাউস হোল্ডের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্যই নয়, এটা এনার্জি ক্ষেত্রেও জলের মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার যেখানে আমরা বলছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং ভারত যদি এটা করে থাকে তাহলে যেটা হবে, ভারত এটা বুঝে গিয়েছে যে চায়না বিভিন্ন সময় যে সমস্ত নদীগুলো, ব্রহ্মপুত্র নদ চায়না থেকে উৎপন্ন হয়ে ভারতে এসে, আরো অনেক নদী চায়না থেকে উৎপন্ন হয়ে ভারতে এসে, তারা বিভিন্ন সময় কিন্তু তারা ইচ্ছে মতো তারা জল ছাড়ে, কখনো জল বন্ধ করে দেয়। এতে এফেক্টেড হয়, মাজুলি দ্বীপ থেকে শুরু করে লোয়ার আসাম ভেসে যায়। সুতরাং ভারত কিন্তু চায়নার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সুতরাং এই ক্ষেত্রে যদি আন্তর্জাতিক দুনিয়ার চাপ হয়, ভারত কিন্তু চায়নার নিদর্শন দেবে যে চায়না যখন আমাদেরকে বিপর্যস্ত করে, অতিরিক্ত জল ছেড়ে বা জল বন্ধ করে, তখন আমরা ভুগি। শুধু পাকিস্তানও ভুগবে, চায়নার সাথে লড়াই ছাড়াই চায়না বন্ধ করে। আর পাকিস্তানের মতো এমন একটি রাষ্ট্র যে দুর্বৃত্ত রাষ্ট্র, প্রতিনিয়ত আমাদের ক্ষতি করছে নিরাপত্তার, আমাদের হুমকি দিচ্ছে, জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করে। সুতরাং এমন একটি দেশকে যদি জল না দেয় কিছুই হবে না, সেটা প্রাপ্য চায় না পাকিস্তানের। সুতরাং ভারতের অবস্থানে ভারত খুব দৃঢ় আছে বলে আমার মনে হয়। দেবাশিস বাবু, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই রাখতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে গোটা বিশ্ব যখন প্রশ্ন তুলছে, এর আগে বহু যুদ্ধের ইতিহাস সাক্ষী থেকেছে, কিন্তু প্রথম গোটা বিশ্ব দেখতে চলেছে এক জলযুদ্ধে একটা নতুন একটা সম্ভাব্য পরিণতি। কিন্তু বিষয় হচ্ছে যেখানে 65 বছর আগের এই যে চুক্তি, 65-র এই চুক্তি, কিন্তু তখন তো বন্ধুত্বের খাতিরে রীতিমতো সমস্ত দ্বার খুলে দিয়েছিল ভারত, কিন্তু তারপর ভারত যতবার মানবিক হয়েছে পাকিস্তান ঠিক তার উল্টো পথেই হেঁটেছে। প্রশ্ন হচ্ছে এখন যে স্ট্র্যাটেজিক্যাল লাইন আপে ভারত অন্তত হাঁটতে চাইছে বা হাঁটলেও, সেক্ষেত্রে পাকিস্তান যে চাপে পড়লো নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে। কিন্তু এইভাবে অনেকেই প্রশ্ন তুলছেন যে ভারত মানবিকতার খাতিরে কতদিন অন্তত এই সিন্ধুর জল অন্তত না দিয়ে থাকতে পারবে, না কতদিন পাকিস্তান চাপে থাকবে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। সত্যি তো ভারত তো একবারও যুদ্ধ সরাসরি করেনি, মানে যতবার পাকিস্তান আক্রমণ করেছে আমরা প্রতি আক্রমণ করেছি এবং প্রতিটি ক্ষেত্রে আমরা জিতেছি, লাস্ট কার্গিল ওয়ার। এবং তারপরেও যদি আমরা 2019-এর এয়ার স্ট্রাইকের কথা বলি বালাকোটে, এখন পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে তাকে বন্ধুত্বের বার্তা দিলে সে কিন্তু প্রত্যুত্তরে আমাদের প্রত্যাঘাত করে। যেরকম আমরা যেমন মনে থাকবে 1999 সালে ফেব্রুয়ারিতে অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী যখন লাহোর বাসযাত্রা করেছিলেন, তখন সারা বিশ্ব অভিবাদন জানিয়েছিল, একটা ঐতিহাসিক বাসযাত্রা ছিল এবং ট্রেন চালু হয় সমঝোতা এক্সপ্রেস। তারপর পাকিস্তান কি বার্তা দিল আমাদেরকে, সেই বছরই আমাদেরকে অ্যাটাক করলো কারগিলে। সুতরাং এমন একটি দেশ যতবার শান্তির বার্তা দেওয়া হয়েছে তারা প্রত্যাঘাত করেছে আমাদেরকে। সুতরাং আমরা মানবিক কারণে কিন্তু যুদ্ধ হওয়া সত্ত্বেও জল বন্ধ করিনি, কিন্তু এবার করতে বাধ্য। কারণ হচ্ছে বার্তা দেওয়া যে এই রাষ্ট্রকে সামরিক উপায়ে বা হুমকি দিয়ে এই রাষ্ট্রকে থামানো যাবে না, এই রাষ্ট্রের কার্যকলাপ থামানো যাবে না। সুতরাং তাকে যদি এই জল সাপ্লাইকে বন্ধ করে চাপে রাখা যায় তাহলে সেটা কি হবে, দুটো তার ইঙ্গিত, একটা অর্থবহ এবং তাৎপর্যমণ্ডিত। একটা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ জনগণ বলবে, পাকিস্তান সরকারকে চাপ দেবে অনেক হয়েছে, এবার ভারত বিরোধিতা ছাড়ো, ভারতের উপর নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করো এবং অস্ত্রীকরণ, আর্মস রেস বন্ধ করো, আমরা সাধারণ মানুষের আমাদের যে স্বার্থ সেটা দেখো, সেটা লুক আফটার করো। সুতরাং এইভাবে অভ্যন্তরীণ জনমতের কাছ থেকে একটা চাপ পাবে আর কি পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী। সুতরাং আমার মনে হয় ভারত খুব ট্যাক্টফুলি এটা করেছে। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি বলি যে কতদিন করতে পারে, এটা ডিপেন্ড করছে পাকিস্তানের অ্যাটিটিউডের উপর। যদি পাকিস্তান ভারতকে বার্তা দেয়, অনুরোধ করে যে আমরা ভবিষ্যতে এরকম করবো না বা আমরা আপনাদের সাথে বন্ধুত্ব রাখতে চাই, পরে টাইমিং আমাদেরকে দেখুন, আমরা যে ফার্দার এরকম কাজকর্ম করি তাহলে হয়তো
আপনি আবার ভারত জল বন্ধ করতে পারে বা কোনো পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ ভারত যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানের কাছ থেকে কোনো আর্তি আসছে, আমার মনে হয় না ভারত নিজের স্ট্যান্ড থেকে সরবে বলে। কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি একটা চাপ রয়েছে, দলমত নির্বিশেষে সমস্ত জনগণ প্রত্যাশা করছে যে এবার ভারত কোনো কড়া পদক্ষেপ নেবে পাকিস্তানের প্রতি। অনেক হয়েছে, অনেক ডায়লগস হয়েছে, অনেক শান্তির বার্তা হয়েছে, ক্রিকেট ম্যাচ হয়েছে এবং সফট ডিপ্লোমেসির মাধ্যমেও সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাকিস্তানই আছে। কারণ পাকিস্তান থাকবে এই কারণে, কারণ দেশটি তো সাধারণভাবে জনগণের কনসেন্টের ভিত্তিতে চলে না। মানে আয়ু বসার জন্য যে নির্বাচন হয় সেখানেও সেই নির্বাচন অনুষ্ঠিত করার থেকে শুরু করে নির্বাচন পরবর্তীকালে সেই আইএসআই মিলিটারি এবং রিলিজিয়াস মাস্টার্সরা পরিচালনা করে দেশটিকে। সুতরাং সেই দেশের সাথে কোনো লং টার্ম বন্ধুত্ব বা কোনো এই শান্তি বার্তা বা মানবিক যে মানে কি বলবো মানবিক কূটনীতি যেটাকে বলি বা মানবিক হস্তক্ষেপ, এগুলো সম্ভব নয় এই রাষ্ট্রের। কোন রাষ্ট্রের সাথে সম্ভব যে রাষ্ট্রের প্রকৃত গণতন্ত্র আছে এবং শান্তিকামী রাষ্ট্র? একদমই তাই। অর্থাৎ দুজনেই কোথাও যেন জল মাপতে শুরু করেছে। আর ইতিমধ্যেই দেবাশিস বাবু একটু সঙ্গে থাকা অনুরোধ করছি। পাকিস্তানের অপরাধ মন্ত্রী বেলওয়াল ভুট্টো শুধু তাই নয়, রীতিমতো তিনিও হুঙ্কার ছাড়ছেন। তিনি কি বলছেন একবার বেলওয়াল ভুট্টো, তারও হুঁশিয়ারি শুনবো। मोदी ने और उनकी हुकूमत ने ये ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते, और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। এখন রীতিমতো একাধিক কড়া পদক্ষেপের পথে যখন ভারত হাঁটতে চলেছে, তখন ভারতের এই কূটনৈতিক অবস্থান অন্তত পাকিস্তান যে কোনোভাবে বরদাস্ত করতে পারছে না, তা তাদের একাধিক হুঙ্কারে প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যেই পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ভারতের কড়া পদক্ষেপ, সবার আগে কূটনৈতিক অবস্থান ভারতের, এবং শুধু তাই নয়, সিন্ধু চুক্তি বাতিল করেছে, সঙ্গে একাধিক ভিসাও পর্যন্ত বাতিল করা হয়েছে ভারতের তরফ থেকে। একেবারে কঠোর একটা অবস্থান। আর এখানে কোথায় পাকিস্তানের থরহরিকম্পের অবস্থা। রীতিমতো একাধিক নেতা মন্ত্রীর গলায় হুঁশিয়ারির সুর, ভারতকে এখনো তারা হুমকি দিচ্ছেন। শুধু তা নয়, রীতিমতো সিমলা চুক্তিও আমরা বন্ধ করতে পারি, রীতিমতো বলছেন। উচ্চ নেতৃত্বে এই বিষয় খুব পরিষ্কার হবে। পাক বিদেশ মন্ত্রী ইশাকদার, তার কি বক্তব্য শুনবো। उन्होंने जो कहा कि इसको हम इन अबेंस रख रहे हैं, तो वो नहीं कर सकते। ये एक एग्रीमेंट है, ये वर्ल्ड बैंक इसमें इन्वॉल्व था, ब्रोकर था, और देयर इज नो प्रोविजन ऑफ यूनिलैटरल सस्पेंशन। किसी किस्म की भी डिस्ट्रप्शन हुई तो फिर पाकिस्तान को दो राइट्स हैं। एक तो उसके नतीजे में जो भी एक्शन ले वो लेगा, और दूसरा कि हम भी फिर शिमला समेत जो ट्रीटीज हैं बायलैटरल, उसको हम कंसिडर कर सकते हैं, उसको हम भी इन अबेंस कर सकते हैं। लीडरशिप का बड़ा क्लियर फैसला था। ये जो बिहेवियर है वो बड़ा ही गैर जिम्मेदाराना है। उन्होंने जो कहा कि इसको हम इन अबेंस। সিন্ধু চুক্তি হয়েছে বাতিল, রয়েছে আরো একাধিক কূটনৈতিক অবস্থান। ইতিমধ্যে ভারত রীতিমতো একের পর এক বৈঠক করছে, কিন্তু পাকিস্তানের অবস্থানের মধ্যেই রয়েছে। তারা রাতের অন্ধকারে হামলা চালিয়ে যাচ্ছে একের পর উপত্যকা, যেরকম কড়া নজরে রেখেছে ভারতীয় সেনাবাহিনী। আমি এই মুহূর্তে আলোচনায় যাব। আমাদের সঙ্গে দেবাশিস বাবু রয়েছেন। দেবাশিস বাবু, একটা বিষয় কিন্তু জানতেই হচ্ছে, রীতিমতো সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত সরকার, এবং পুলওয়ামার হামলার পর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো বলেছিলেন যে রক্ত আর জল কোনোটা একসঙ্গে বইতে পারে না। অন্তত পেহেলগাঁও হামলার ঘটনার পর যে প্রশ্নটা উঠে আসছে, একদিকে পাকিস্তানের যদি আমি দুটো দিকের অবস্থান দেখি, রীতিমতো হুঙ্কার যেরকম ছাড়ছে, অন্যদিকে আবার থরহরিকম্পের অবস্থা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম আমরা বলছিলাম যে ভারত মানবিকতার জায়গা থেকে কতদিন বন্ধ রাখবে, অর্থাৎ কোথাও কি পাকিস্তান মনে করছে অন্তত ভারতের অবস্থান গতিবিধি দেখে তারা অন্তত তাদের পরবর্তী পদক্ষেপ নেবে, বা ভারত একটা সময় শিথিল করবে তাদের এই কঠিন পদক্ষেপ? অর্থাৎ পাকিস্তানও কোথাও এই জল যুদ্ধে জল মাপতে শুরু করেছে। তাহলে কি তাহলে পাকিস্তান ভুল করতে চলেছে? দেবাশিস বাবু, ধন্যবাদ। দেখুন, এই জলকে কেন্দ্র করে সারা বিশ্বে যুদ্ধের যে নিদর্শন ভেরি রেয়ার। কিছু কিছু উত্তেজনা হয়েছে, যেমন টাইগ্রিস নদীকে কেন্দ্র করে হয়েছিল, নীল নদকে কেন্দ্র করে হয়েছিল, কখনো ওই আপনার মেকং রিভারকে কেন্দ্র হয়েছে, মানে চায়না এবং আপস্ট্রিমে যে দেশগুলো রয়েছে ওই দিকে হয়েছিল। কিন্তু সরাসরি যুদ্ধ আর মতো ভয়াবহ জিনিস হয় না, উত্তেজনা হয়েছে, বিবাদ হয়েছে। কিন্তু
ভারতের এই যে সিন্ধু জল বন্টন চুক্তি, সেটা দেশীয় ভাবাবেগকে সম্মান জানিয়েই ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। এগুলো একটা লিগালিটির প্রশ্ন অবশ্যই রয়েছে, সেটা আমি বলছিলাম। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু আর্থিক সহায়তা এটা হয়েছে ত্রিপাক্ষিক চুক্তি, সেখানে কিছু লিগালিটির প্রশ্ন থাকতে পারে। তারপরে ভারতের তরফ থেকে এই যুক্তি দেওয়া হবে যে এমন একটি দেশের সাথে আমরা কন্টিনিউ করতে চাই না, কারণ যে দেশ আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে সেটা হচ্ছে পাকিস্তান। তৃতীয়ত যে বিষয়টা একটা ওয়ার অফ নার্ভস, কারণ হচ্ছে যে দেশের ভারত ও পাকিস্তান যে দেশ নার্ভটাকে শক্তিশালী করে এরকম ডায়লগ এবং বিভিন্ন বিবৃতি দিতে পারবে এবং পদক্ষেপ নিতে পারবে, তারা জয়ী হবে। এবং সেই নার্ভের ক্ষেত্রে পাকিস্তানের কাছে দুটো অপশন, তারা কখনো হুমকি দিচ্ছে, কখনো তারা আবার ভয়ও পাচ্ছে। এবং অনেক সময় যখন ভয় পায় কোনো মানুষ, কোনো রাষ্ট্র, তখন কিন্তু ভয় পেয়ে অনেক সময় তারা বিভিন্ন ডায়লগ দেয়, জনগণকে উত্তেজিত করে, কারণ জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে তাদেরকে। সুতরাং জনগণকে বলছে বিলাবল ভুট্টো একদিকে হয় জল বইবে বা রক্ত বইবে, আর ভারতের পক্ষ থেকে বলেছে জল এবং রক্ত একসাথে বইতে পারে না, সুতরাং তোমরা যদি জল চাও জল দেবো। অর্থাৎ ভারতের বার্তা পরিষ্কার। মানে এখান থেকে কি দেবাশিস বাবু একটা কথা বলতে পারি, মানে না জিজ্ঞেস করে পাচ্ছি না, সত্যি মানে এতদিন পর্যন্ত বন্ধুত্বের খাতিরে সিন্ধু জল চুক্তি নিয়ে সত্যি তো কোনো তার উপর আঁচ আসেনি, বরং এবার কি সত্যি ভারতের সত্যি সে ধৈর্যের বাঁধ ভাঙলো? ভারতের আরো কতটা কড়া পদক্ষেপের পথে হাঁটা উচিত? অবশ্যই হাঁটা উচিত। দেখুন, আমরা তো বারবার পাকিস্তান যখন আমাদের আক্রমণ করেছে মিলিটারি মিল বা মিলিটেন্সি, আমরা কখনো জলবন্ধের দিকে যাইনি। এবং পাকিস্তানে যখন ভূমিকম্প হয়েছে বা ফ্লাড হয়েছে ভারতের পক্ষ থেকে মানে রিলিফও পাঠানো হয়েছিল মানবিক কারণে। কিন্তু এবার এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে ভারত সরকার, কারণ এই দেশটিকে যদি শাস্তি দিতে হয়, প্রকৃতভাবে চাপে রাখতে হয়, তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে। এবং তারপরে তো আমরা মিলিটারি মিন্সে যাবো। আমাদের ইতিমধ্যে সামরিক মহড়া, নৌ মহড়া, বিমান মহড়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রকে পঙ্গু করতে হয় এই যে গ্লোবালাইজড যুগে এরাতে, তাহলে তার সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া। একেবারে আজকে সময়টা খুব দ্রুত ফুরিয়ে গেল। দেবাশিস বাবু অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, সুন্দর একটা আলোচনায় থাকার জন্য। এই মুহূর্তে দেবাশিস বাবুকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি মুহূর্তে নজর রাখার চেষ্টা করব রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় মন্ত্রী, ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করছেন, শুনবো। अखिलेश यादव का स्टेटमेंट हम जरूर कोट करना चाहेंगे। उनसे पूछा गया कि कानपुर के शुभम द्विवेदी के यहाँ माननीय योगी जी हुआ है, आप जाएंगे क्या? आप पूर्व मुख्यमंत्री हैं, विपक्ष के नेता। और बाकी मणिशंकर ने जिन्ना की बात की है, कई बातें की, उसको मैं जाऊंगा नहीं। आपको याद है ना कि ये मणिशंकर वही है ना जो एक बार पाकिस्तान गए थे, कहे कि हमें पाकिस्तान की मदद चाहिए मोदी जी को हराने के लिए, याद है ना? सारे हमारे बाकी जो पत्रकार मित्रों को याद होगा कि दैट इज द पब्लिक स्टेटमेंट ऑफ मणिशंकर अय्यर। पाकिस्तान गए थे कि हम पाकिस्तान से रिक्वेस्ट करेंगे हमें मदद करें मोदी को हटाने में। हिमाचल सरकार में एक पशुपालन मंत्री हैं चौधरी चंद्र कुमार, उनका वक्तव्य सुनिए। इस वक्त पूरा विश्व हम पर थूक रहा है कि हमारे देश में कैसी सुरक्षा व्यवस्था है। पानी और बिजली रोक कर से इसे बदला थोड़े लिया जाता है। अब देखिए ये और ज्ञान दे रहे हैं। अंतर्राष्ट्रीय कूटनीति के बहुत विशेषज्ञ हैं, जबकि पूरी दुनिया भारत के साथ है, मोदी जी के साथ है इस आतंकवादी घटना पर। पूरी दुनिया भाजपा के साथ, भारत सरकार के साथ खड़ी है कि आतंकवाद के खिलाफ हमें मजबूती से खड़ा होना है। क्या रशिया, রবিশঙ্কর প্রসাদ রীতিমতো সাংবাদিক বৈঠক করছিলেন, উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব নতুন এক যুদ্ধের মুখোমুখি হতে চলেছে, জলযুদ্ধ। এখন পরবর্তীতে অন্তত কূটনৈতিক স্তরে দুই দেশের অবস্থান কি হয়, অবশ্যই প্রত্যাঘাত চায় ভারত। আপাতত আমাদের নজর থাকবে দুপুর 2টা নিউজ রুম, এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন ক্যালকাটা নিউজ।